সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। স্টাডি ল্যাবের নতুন আরেকটি ক্লাসে আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের সবার সাথেই আছি। তো গত ক্লাসে আমরা উদাহরণ 3 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। 4 নম্বর উদাহরণে বলেছে কি যে 1 ইঞ্চি সমান 2 এটা কিন্তু দশমিক 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ। ঠিক আছে, তাহলে 1 একরে কত বর্গ মিটার হবে, মানে আমাকে মিটারে নিতে বলছে আর কি। তো এখানে দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং ছত্রিশ ইঞ্চি বা 1 গজ। তো 1 গজ সমান হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে ইঞ্চি থেকে আমরা কিসে নিব, 1 গজে নিব। সমান কত, 2.54 গুণ হলো 36 সেন্টিমিটার। আমরা কি করছি, ইঞ্চি থেকে গজে নিয়েছি। তো এখানে আমরা জানি যেহেতু 1 গজ সমান 36 ইঞ্চি। 1 গজ সমান 36 ইঞ্চি, এটা আমরা জানি। তো এখান থেকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে কি আসে দেখো, 2.54 গুণ হচ্ছে 36, তাহলে কত, 91.44 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে সেন্টিমিটার থেকে কিসে নিব, যেহেতু আমাদেরকে কি করেছে, বর্গ মিটারে চেয়েছে। তো যেহেতু সুযোগ আছে, আমরা সেন্টিমিটার থেকে মিটারে প্রথমে নিয়ে আসি। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা কি করব, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা 100 দিয়ে ভাগ করব। যেহেতু মিটার আমাদের হচ্ছে বড় একক এবং সেন্টিমিটার হচ্ছে ছোট একক, তো ছোট একক থেকে বড় এককে যাওয়ার জন্য আমরা 100 দিয়ে ভাগ করব। তো যদি ভাগ করি কত আসে আমাদের, 0.9144 মিটার। খেয়াল করি তাহলে কি আমাদের, সুতরাং 1 গজ সমান আসলো আমার কত, 0.9144 মিটার। তো যেহেতু আমাকে বর্গ গজ এবং বর্গ গজ থেকে বর্গ মিটারে যেতে হবে, তাহলে আমি এভাবে একটু বর্গ গজ থেকে মানে করে নেই এবং এখানে বর্গ মিটার করে নিই। 1 গজ গুণ 1 গজ সমান 0.9144 মিটার গুণ 0.9144 মিটার। সুতরাং 1 বর্গ গজ সমান
গুণ 0.9144 কত আসছে? 0.8361 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 1 বর্গ গজ সমান কত? এত 0.831613 বর্গমিটার। এবং যেহেতু আমাকে বলে দিয়েছি কি 1 একর, ঠিক আছে, 1 একর সমান 4840 বর্গ গজ। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখি 4840 বর্গ গজ সমান কত বর্গমিটার? তাহলে 0.831613 গুণ 4840 4840 যেটা হচ্ছে বর্গ মিটার। তো খেয়াল করো 1 বর্গ গজ সমান আমার আসলো কত? 0.831613 বর্গ মিটার। সুতরাং 840 মানে 4840 বর্গ গজে আমার কত বর্গ মিটার? তো এটা যদি আমি ক্যালকুলেটরে করি, গুণ হচ্ছে 4840, তো আসে আমাদের 4046.856 বর্গ মিটার। এবং এত বর্গ গজ মানে কি 1 একর। সুতরাং 1 একর, অর্থাৎ এই এত বর্গ গজের জায়গায় আমি লিখতে পারতেছি 1 একর। তাহলে 1 একর সমান এত বর্গ মিটার। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা কিন্তু আসলে আমাদের এককের একটা এককের চেঞ্জের একটা অঙ্ক, যে ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে হচ্ছে গজ, গজ থেকে হচ্ছে একরে আমাদের নিতে হবে, একর থেকে বর্গ মিটারে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা এই অনুশীলনীর উদাহরণ 5 সমাধান করব এবং 5 নিয়ে আলোচনা করব। তো 5 সমাধানের জন্য বোর্ডে আমি আগে 5 নম্বর অঙ্কটি তুলে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর। একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। অর্থাৎ জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের আয়তন মানে এলাকা দেওয়া আছে কত? 700 একর। একর থেকে আমাদের কিসে নিতে বলছে? হেক্টরে নিতে বলছে, তাই না? তাহলে একক থেকে হেক্টর এককে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি আমরা জানি 2.47 একর সমান হচ্ছে 1 হেক্টর। সুতরাং 1 একর সমান 1/2.47 হেক্টর। সুতরাং 700 একর সমান 1 গুণ 700 ভাগ 2.47 হেক্টর। তো হেক্টরে প্রকাশের জন্য 700 ভাগ হচ্ছে 2.47, 700 ভাগ 2.47 করলে আমাদের আসছে হচ্ছে 283.4 হেক্টর। 283.4 হেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একর থেকে হেক্টর এককে প্রকাশ কিন্তু একদমই সহজ। যেমন আমরা যে জানি 2.47 একর সমান হচ্ছে 1 হেক্টর। তাহলে 1 একরে কত, এবং আমাদের যেই আয়তনটা মানে এলাকাটা দেওয়া আছে 700 একর, সেটা সমান কত হেক্টর। তো আশা করি বুঝতে পেরেছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা এর পরের অঙ্ক অর্থাৎ উদাহরণ 6 নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কে কি বলেছে খেয়াল করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আমার যেটা দেওয়া আছে এগুলো আগে আমরা লিখব। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। খেয়াল করি প্রস্থ, দেখো দৈর্ঘ্য কিন্তু আমাদের একটি এককেই দেওয়া আছে, সেটি হচ্ছে কি 40 মিটার, কিন্তু প্রস্থের বেলায় 30 মিটার এবং সাথে আরেকটু বেশি অর্থাৎ 30 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমি এই দুইটাকেই কি করব, একটি মিটার এককে আনার চেষ্টা করব। তাহলে 30 যোগ, যেহেতু দেখো 30 সেন্টিমিটার থেকে আমি নেব হচ্ছে কি মিটার এককে, অর্থাৎ ছোট একক থেকে নেব হচ্ছে বড় এককে। তার মানে আমি কিন্তু এই 30কে 100 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে আমাদের কি মিটার একক। ঠিক আছে, 30 যোগ 0.03 মিটার, সুতরাং 30.03 মিটার। একশো 30কে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.3 মিটার, অর্থাৎ আমাদের কি 30.3 মিটার। ঠিক আছে, তো খেয়াল করি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ হচ্ছে 30.3 মিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল তো আমরা কিন্তু জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30.3 বর্গ মিটার। তো 40 গুণ হচ্ছে 30.3 হচ্ছে 1212, এই 1212 বর্গমিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু আমাদের কি ক্ষেত্রফল চেয়েছে। হ্যাঁ, তো এই 1212 হচ্ছে আমাদের এই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। তো এরপরে হচ্ছে আমরা উদাহরণ 7 সমাধান করব। তো দেখি উদাহরণ 7-এ কি আছে। উদাহরণ 7 সমাধানের জন্য উদাহরণে বলেছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটির আয়তন কত? তো কি কি দেওয়া আছে এগুলো আমি আগে লিখি। দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যেহেতু 1 মিটার 50 সেন্টিমিটার আছে,
এই দুইটি একককে আমি এক এককে নিয়ে আসি। যেহেতু এখানে আমার দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ আচ্ছা উচ্চতাও মিটারে আছে, সেহেতু আমি এই পুরো 1 মিটার 50 সেন্টিমিটারকে একটি একক অর্থাৎ মিটার এককে নিয়ে আসি। তো এক মিটার এর সাথে আমি 50 সেন্টিমিটারকে হচ্ছে মিটার এককে নিব। তো আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করব এবং এটি কি হয়ে যাবে, মিটার এককে পরিণত হবে। তাহলে 1 যোগ 0.5 অর্থাৎ 1.5 মিটার। এবং উচ্চতা কত? 1 মিটার। তো খেয়াল করো, আমাদের কিন্তু বাক্সটির আয়তন চেয়েছে, তো আয়তন নির্ণয়ের জন্য আমাদের দৈর্ঘ্য দরকার, প্রস্থ দরকার এবং উচ্চতা দরকার। এই তিনটি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তাহলে সুতরাং বাক্সটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 2 গুণ প্রস্থ হচ্ছে 1.5, উচ্চতা হচ্ছে 1। তাহলে এই তিনটিকে গুণ করলে এগুলো কিন্তু যেহেতু আয়তন সেহেতু কি একক ঘন মিটার, এবং এই তিনটি গুণ করলে হয় হচ্ছে 3 ঘন মিটার। এইটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা উদাহরণ 8 সমাধান করব। তো 8 সমাধানের জন্য আমি উদাহরণ 8 আগে বোর্ডে তুলি। শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর উদাহরণ সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার। এর গভীরতা কত? আচ্ছা, চৌবাচ্চায় বলেছে 8000 লিটার পানি ধরে। তো এখান থেকে কিন্তু আমি চৌবাচ্চার আয়তনটা বের করে নিতে পারতেছি। যেহেতু আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে কত, 1 লিটার পানির আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমি এভাবে লিখতে পারি যে 1 লিটার পানির আয়তন 1000 ঘন সেন্টিমিটার। সুতরাং এখানে আছে 8000 লিটার পানির আয়তন। সুতরাং 8000 লিটার পানির আয়তন 1000 গুণ 8000 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 8 1 2 3 4 5 6টি শূন্য ঘন সেন্টিমিটার। অর্থাৎ খেয়াল করো, চৌবাচ্চায় পানি ধরে হচ্ছে এটা কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 80 লক্ষ, তাই না? 80 লক্ষ ঘন সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি একটা পাত্রে যত ঘন সেন্টিমিটার পানি বা তরল ধরবে সেই পাত্রের আয়তন হচ্ছে সেটা। তো এখানে পানি ধরলো হচ্ছে কত, পানির আয়তন কত, আর 80 লক্ষ ঘনমিটার, সেন্টিমিটার হবে, হ্যাঁ, ঘন সেন্টিমিটার। এখানে চৌবাচ্চায় পানি ধরলো কত, 80 লক্ষ ঘন সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত, এই 80 লক্ষ ঘন সেন্টিমিটারই। সুতরাং
চৌবাচ্চার আয়তন ঘন সেন্টিমিটার। এবার খেয়াল করি, এবার আমার প্রশ্নে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এবার এই দৈর্ঘ্যকে আমি মিটার থেকে সেন্টিমিটার এবং প্রস্থকেও মিটার থেকে সেন্টিমিটার এককে নেই। তারপরে আমরা এই আয়তনের সাথে ওই দুটা ভাগ করে দিলেই হচ্ছে কি আমাদের এর গভীরতা বা উচ্চতা আমরা পেয়ে যাব। তো দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিটার। এখান থেকে আমরা কি সেন্টিমিটারে নিব, যেহেতু চৌবাচ্চার আয়তন আমাদের ঘন সেন্টিমিটারে আছে। তো এখান থেকে 2.56 গুণ মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 256 সেন্টিমিটার এবং প্রস্থ কত? 1.25 মিটার, অর্থাৎ 1.25 গুণ হচ্ছে 100 সেন্টিমিটার, অর্থাৎ 125 সেন্টিমিটার। সুতরাং চৌবাচ্চার তলের ক্ষেত্রফল, আচ্ছা এভাবে না করে তলের ক্ষেত্রফলের দরকার নেই, তো আমি একবারে, সুতরাং চৌবাচ্চার গভীরতা সমান হচ্ছে কি, এই যে আয়তন 80 লক্ষকে, এই যে দৈর্ঘ্য হচ্ছে 256 এবং প্রস্থ হচ্ছে 125 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখি এবার আমরা ক্যালকুলেটরে করে দেখি। প্রথমে আমি 256 গুণ হচ্ছে 125 দিব, যা আসে তার সাথে এই যে 80 লক্ষ, হচ্ছে 2500। সেন্টিমিটার। আর সেন্টিমিটার যেহেতু উদ্দীপকে প্রত্যেকটা এককে আমার মিটারে আছে, তো সেহেতু আমি এখান থেকে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার চেষ্টা করি, যে 2500 ভাগ হলো 100 মিটার সমান হলো 25 মিটার। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো খেয়াল করি এই অঙ্কটা সমাধানের নিয়ম। তো আমরা জানি কিন্তু যে 1 লিটার পানির আয়তন কত? 1000 ঘন সেন্টিমিটার, এটা আমাদের জানা। তো যেহেতু প্রশ্নে বলেছে 80 লিটার পানি ধরে, ওই চৌবাচ্চার মধ্যে 8000 লিটার পানি ধরে, তো 1 লিটার পানির আয়তন যেহেতু 1000 ঘন সেন্টিমিটার, সেহেতু ওই 8000 পানির ধরলো ওইটুকুর আয়তন কত? ওই 8000 লিটার পানির আয়তন কত? হচ্ছে 80 লক্ষ ঘন সেন্টিমিটার। তো আমরা জানি যে একটা পাত্রের মধ্যে যে পরিমাণ পানি ধরে সেটাই হচ্ছে ওই পাত্রের আয়তন। তো ওই পাত্রে যেহেতু ওই চৌবাচ্চায় যেহেতু 80 লক্ষ ঘন সেন্টিমিটার পানি ধরছে, সেহেতু ওই চৌবাচ্চার আয়তন হচ্ছে আমার এই 80 লক্ষ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো এই চৌবাচ্চার আয়তন হলো আমার 80 লক্ষ ঘন সেন্টিমিটার। এর দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে 2.56 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার। এই দুইটাকে আমি কি সেন্টিমিটার এককে নিয়েছি 100 দ্বারা গুণ করে। 100 দ্বারা গুণ করে আমি দুইটাকে সেন্টিমিটার এককে নিয়েছি। আর গভীরতা আমরা হচ্ছে যেই আয়তন পেলাম, সেই আয়তন দিয়ে এই দৈর্ঘ্য আর প্রস্থর গুণফলকে ভাগ করলেই হচ্ছে আমাদের গভীরতা পেয়ে যাব। তো
তো এটা আসে হচ্ছে দেখো সেন্টিমিটার এককে। গভীরতা কিসে আছে, যেহেতু এখানে ঘন সেন্টিমিটারে আমরা প্রকাশ করে নিয়েছি, ঘন সেন্টিমিটার এককে আসছে এবং গভীরতা আসলো সেন্টিমিটার এককে, এবং সেন্টিমিটার একক থেকে মিটার এককে যেতে হলে 100 দিয়ে ভাগ করে আমাদের অ্যান্সার আসলো হচ্ছে 25 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। উদাহরণ 8 এ গভীরতার চৌবাচ্চাটির গভীরতা হচ্ছে 25 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 8 সমাধানের মাধ্যমে ভিডিওটি শেষ করলাম। তো এ অধ্যায়ের বাকি উদাহরণগুলো অর্থাৎ 9 থেকে পরের উদাহরণগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তো সবাই সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।